দেখুন আমার জবা গাছটার কি অবস্থা হয়ে গেছে। পাতাগুলো শুকিয়ে গেছে, হলুদ হয়ে গেছে। ভালো করে দেখলে এই সাদা তুলোর মতো পোকাগুলো দেখতে পাবেন। এগুলো হলো মিলিবাগ। এরা গাছের রস খেয়ে গাছকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। নমস্কার, আমি শাওন। আজ আমি আপনাদের সাথে কোনো ঘুরতে যাওয়া বা কোনো রেসিপি ভিডিও শেয়ার করতে আসিনি। আজ আমি এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব প্রিয় পছন্দের একটি জবা গাছের গল্প শেয়ার করতে। যারা গাছ ভালোবাসেন একমাত্র তারাই জানেন, একটা গাছ শুধু গাছ নয়, এ এক অদ্ভুত অনুভূতি। একটা ছোট্ট চারা গাছকে একটু একটু করে বড় হতে দেখা, তাতে নতুন পাতা বেরোনো, নতুন কুঁড়ি বের হওয়া, নতুন ফুল ফোটা, এ যেন পরিবারেরই একজন সদস্যকে বড় হয়ে উঠতে দেখার মতো অনুভূতি। কয়েকদিন আগেই দেখলাম আমার এই প্রিয় পছন্দের জবা গাছটির পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলো সব শুকিয়ে পড়ে যাচ্ছে। ভালো করে দেখে বুঝলাম এই সাদা তুলোর মতো পোকাগুলো, মিলিবাগ, আমার গাছটাকে পুরো ঘিরে ফেলেছে। সত্যি বলতে গাছটার এই অবস্থা দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যেন এতদিন ধরে যত্ন করে বেড়ে ওঠা একটি প্রাণ আমার চোখের সামনেই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তাই আজ আমি খুব ধৈর্য নিয়ে একটা নরম ব্রাশ আর হালকা সাবান জল নিয়ে খুব আস্তে আস্তে করে গাছের পাতাগুলো মধ্যে থেকে এই ক্ষতিকর মিলিবাগ পোকাগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করলাম। খুবই ধীরে ধীরে সাবধানে কাজটি করতে হবে, যেন অযথা গাছের একটা পাতাও কোনো ক্ষতিগ্রস্ত না হয়। সাবান জল দিয়ে পরিষ্কার করার পরে আমি আবারও পরিষ্কার জল দিয়ে গাছের পাতাগুলোকে সব আবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কারণ এই সাবান জল লেগে থাকলে পাতাগুলো আরও হলুদ হয়ে যাবে, আরও তাড়াতাড়ি গাছটি শুকিয়ে যাবে। এইদিকে দেখো আমার আর একটা জবা গাছ, সেটা খুব ভালো আছে, খুব হেলদি আছে এই গাছটি। আর প্রতিদিন 8টা 9টা 10টা এরকম করে অনেকগুলো করে ফুলও দেয় এই গাছটি। কিন্তু এই গাছটাও অনেকগুলো ফুল ফুটতো, কিন্তু হঠাৎ এই মিলিবাগের আক্রমণে গাছটার অবস্থা ভীষণই খারাপ। তো যাই হোক, আমি জানি এই যে সমস্যাটার সমাধান একদিনে হবে না, একদিনে সম্ভব না। আমি এই যে সাবান জলটা দিয়ে পরিষ্কার করেছি, তার মানে এই নয় যে আজকেই সব পোকা চলে যাবে। আমাকে একটু ধৈর্য ধরতে হবে, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে আশা করি। আমার বিশ্বাস ভালোবাসার যত্ন নিয়ে সব কাজ করলে গাছটি আবার আগের অবস্থায় ফিরে আসবে, আবারও সবুজ পাতা আর লাল ফুলে ভর্তি হয়ে যাবে। আজকের এই ভিডিওটা শুধু গাছ থেকে পোকা তাড়ানোর ভিডিও নয়, এটা আমার খুব প্রিয় পছন্দের একটি গাছকে বাঁচিয়ে তোলার চেষ্টা। আমার এই গাছটির নিয়মিত আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকব। আমরা একসাথে দেখব যে আমার এই প্রিয় পছন্দের গাছটি আবারও আগের মতো সবুজ পাতা আর ফুলে ভরে ওঠে কিনা। আপনাদের কাছেও যদি এরকম কোনো প্রিয় পছন্দের গাছ থাকে, তাহলে আপনারাও তার যত্ন নিন। কারণ ওরা কথা বলতে পারে না, কিন্তু ঠিকই বুঝিয়ে দেয় যে কখন ওদের আমাদের দরকার। আপনারা হয়তো ভাবছেন সাবান জলই কেন, গাছের মিলিবাগ তাড়ানোর জন্য তো অনেক রাসায়নিক স্প্রে আছে, নিম তেল আছে, এগুলো দিলেই হয়। হ্যাঁ, হলুদ গুঁড়ো, নিম তেল, দারচিনি গুঁড়ো এগুলো দিলেও অনেক কাজ আসে, কিন্তু হলুদ গুঁড়ো বা দারচিনির গুঁড়ো অথবা নিম তেল দিলে যতটা না তাড়াতাড়ি এই মিলিবাগগুলো দূর হয়, তার থেকে বেশি এই সাবানগুলা জল বা শ্যাম্পুগুলা জল বেশি কাজের আসে। এটা দিলে খুব তাড়াতাড়ি এই পোকাগুলো মরে যায় আর চলে যায়। আর সঙ্গে একটু ব্রাশ দিয়ে এরকম পরিষ্কার করে দিলে সবথেকে ভালো ফলাফল পাওয়া যায়। খুব তাড়াতাড়ি কাজ করে এটা। হ্যাঁ, তবে আপনি এরকম রেখে দিলে কাজ হবে না। আপনি যে কোনো স্প্রে করুন বা সাবান জল দিয়েই ধুন না কেন, অবশ্যই আপনাকে পরিষ্কার জল দিয়ে পরে রোদ লাগার আগেই গাছটিকে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। খুব বেশিক্ষণ এটা রাখা যাবে না। দারচিনি গুঁড়ো বা হলুদ গুঁড়ো দিলেও কাজ হয়, কিন্তু সেটা অনেকটা দেরি, স্লো প্রসেস। তার জন্য এই সাবান জলটাই আমার সবথেকে ফেভারিট। আমার মনে হয় এটা দিলে সবথেকে তাড়াতাড়ি কাজ করে। তার জন্য আমি সাবান জলই ব্যবহার করি এই মিলিবাগ তাড়ানোর জন্য। আর আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, এরকম কোনো গাছে যদি মিলিবাগ লেগে থাকে তাকে দূর করার জন্য এই সাবান জলের টোটকা সত্যিই খুব কাজের। তাছাড়া সাবান বা শ্যাম্পুগুলা জল আমাদের সবার বাড়িতেই সবসময় থাকে, খুব সহজেই আমরা এটার ব্যবহার করতে পারবো। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তবে শেয়ার করবেন। আর এরকম আরও অনেক গাছের ভিডিওর আপডেট পেতে ক্রিয়েটিভ শাওনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আশা করি গাছটি আবারও নতুন পাতা ও ফুলে ভরে উঠবে।